আমার বাসায় ভুনা মাংস খেতে সবসময় পছন্দ করে না, তাই মাঝে মাঝে আমি সবজি দিয়ে মাংস রান্না করে থাকি। তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। তার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিব। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে তাড়াতাড়ি ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার গোটা মশলাগুলো ধুয়ে দিয়ে দেব। এখানে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়েছি। এবার আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার মুরগির মাংসগুলো দিয়ে দিব। আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার মুরগির মাংস দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির পাগুলো উঠিয়ে সাইড করে রেখে দিব। মিষ্টি কুমড়ার মধ্যে আর মুরগির পাগুলো দিব না, তার জন্য আলাদা করে রেখে দিব। এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে জাল করে নিব। মাঝে মাঝে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ঝোল ঘন হয়ে আসবে এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে মাংসটা নামিয়ে নিব। এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।